পাকিস্তানের কারাগারে নাকি মারা গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটি গুঞ্জন ছড়িয়ে পড়তেই তোলপাড় পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগারে চার দেয়ালের ভেতর ঠিক কি ঘটেছে? ইমরান খান আদৌ জীবিত আছেন তো? এমন হাজারো প্রশ্নে যখন দেশ জুড়ে তীব্র আতঙ্ক ও চরম উত্তেজনা, ঠিক তখনই নীরবতা ভেঙে আনুষ্ঠানিক বক্তব্য দিল পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু কিভাবে ছড়ালো এই মারাত্মক গুঞ্জন, আর কেনই বা সেনা সদস্যর দপ্তর ও আইএসপিআরকে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে জবাব দিতে হলো? আজ আমরা সঠিক তথ্য, সাংবাদিকের তৈরি ধোঁয়াশা এবং আইনগত বাস্তবতার উপর দাঁড়িয়ে উন্মোচন করব এই চাঞ্চল্যকর খবরের আসল সত্য। মূলত এই ভয়াবহ গুজবের সূত্রপাত ঘটে মার্কিন ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের তৈরি দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে। ইজ খান স্টিল উইথ আস এবং হোয়াটস হ্যাপেন আফটার খান শিরোনামের এই প্রতিবেদনে তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী সদর দপ্তর বা জিএইচকিউ এর শীর্ষ 3 কর্মকর্তার সাথে তার কথা হয়েছে। তাদের অদ্ভুত উদ্ধৃতি দিয়ে তিনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি অস্তিত্ব নিয়ে খোদ সেনা সদস্য দপ্তর ভেতরে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই খবর ছড়াতে সময় নেয়নি, মুহূর্তের মধ্যে পিটিআই কর্মী ও সাধারণ কর্মীদের মধ্যে সমর্থকদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর সাংবাদিক নিজে বাস্তব বিষয়টি পরিষ্কার করেন। তিনি স্পষ্ট জানান, ইমরান খানের মৃত্যুর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কোনো নথিভুক্ত বা নিশ্চিত দাপ্তরিক প্রমাণ আর হাতে নেই। আর তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয় তথ্যের চরম গোপনীয়তা এবং কারা কর্তৃপক্ষের খামখেয়ালিপনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল। অর্থাৎ সম্পূর্ণ কোনো নিশ্চিত তথ্য ছাড়াই কেবল ধারণার উপর ভিত্তি করে তার তৈরি প্রতিবেদনই যে গোটা দেশে চরম বিভ্রান্তি জন্ম দিয়েছে তা পরবর্তীতে স্পষ্ট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে তড়িঘড়ি ময়দানে নামে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। সেনাবাহিনী নিশ্চিত করে যে ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন। একই সময় বুশরা বিবির পরিবারের সূত্রে জানা যায়, নিয়ন্ত্রিত এক কারা সাক্ষাৎকারের সময় তাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল, যেখানে ইমরান খানকে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে। যদিও মৃত্যুর গুজব থেমেছে, তবে ইমরান খানের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কমেনি। তেহরিক-ই-ইনসাফ স্পষ্ট জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনো অনুমান বা ধোঁয়াশা রাখা চলবে না। তারা অবিলম্বে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, স্বজন ও আইনজীবীদের অবাধ করা সাক্ষাতের দাবি জানিয়েছে। ইতিমধ্যে পিটিআই এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে তারা বন্দি দশার মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত না হলে দেশ জুড়ে রাওয়ালপিন্ডিমুখী বড় ধরনের পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্ব রাজনীতি ও পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, স্পর্শকাতর বন্দীদের নিয়ে তথ্যের অস্পষ্টতা তৈরি হলে এই ধরনের গুজবের জন্ম হওয়া অস্বাভাবিক নয়। ফলে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইমরান খানের স্বাস্থ্য চিকিৎসা সেবায় সুনির্দিষ্ট তথ্য প্রকাশ আনাই এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের কারাগারে ইমরান খানকে ঘিরে এই ধরনের নাটকীয় গুজব এবং পিটিআই এর পরবর্তী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? তো বন্ধুরা, ইমরান খানের কারা উপস্থিতি এবং পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক খবর নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সংবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনীতির নীতিবন্ধব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।